Глубина старта 75 метров. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার ঘণ্টা কয়েক আগে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিশ্বকে চমকে দিয়েছে উত্তর কোরিয়া। ২৮ অক্টোবর মঙ্গলবার পশ্চিম সাগর থেকে স্থলভাগ লক্ষ্য করে একাধিক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে দেশটি। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, এসব মিসাইল আকাশে ২ ঘণ্টারও বেশি সময় উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রযুক্তিগত পরীক্ষা নয়, বরং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ্য করে একটি রাজনৈতিক বার্তা। কারণ একই দিন দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এর মধ্যে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনকে ঘিরে বৈঠক হওয়ার কথা। কেসিএনের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চং এই উৎক্ষেপণ তত্ত্বাবধান করে। তিনি দাবি করেন, দেশের পারমাণবিক প্রতিরোধ শক্তি আরও মজবুত করতে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তার ভাষায়, নিউক্লিয়ার যুদ্ধ প্রস্তুতি জোরদার করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। উত্তর কোরিয়ার এই সাম্প্রতিক কর্মকাণ্ডকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উস্কানিমূলক বলে বর্ণনা করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, তারা আগেই উৎক্ষেপণের প্রস্তুতি শনাক্ত করেছিল। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়। জেসিএস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনারা যৌথভাবে পরিস্থিতি বিশ্লেষণ করেছে এবং যে কোনো ধরনের উস্কানির বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। গত সপ্তাহেও উত্তর কোরিয়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। তখন দেশটি দাবি করে এটি ছিল নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষার অংশ, যা তাদের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা নতুন মাত্রায় নিয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের সফরের আগে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্পষ্টতই এক ধরনের রাজনৈতিক উন্মাদনা। এর মাধ্যমে পিয়ংইয়ং আবারও দেখাতে চাচ্ছে যে আন্তর্জাতিক কূটনীতি কিংবা সতর্কবার্তা তার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না। ২০১৯ সালে ট্রাম্প ও কিম জং উনের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার পর থেকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোনো কূটনৈতিক সংলাপে বসেনি। কিম বারবার ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তার দেশের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার চাপ না দেয় তবে তিনি আলোচনায় ফিরবেন। অথচ ট্রাম্প বারবার জানিয়েছেন, কিমের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো এবং সুযোগ পেলে আবার দেখা করতে চান। এদিকে ট্রাম্পের এশিয়া সফরে জাপানেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল উত্তর কোরিয়া। মঙ্গলবার তিনি টোকিওতে গিয়ে উত্তর কোরিয়ার হাতে অপহৃত জাপানি নাগরিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের প্রতিশ্রুতি দেন, যুক্তরাষ্ট্র আপনাদের পাশে আছে। কিন্তু একই সময় পিয়ংইয়ংয়ের এ ধরনের আগ্রাসী আচরণ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নতুন মাথাব্যথা তৈরি করেছে। সমালোচকেরা বলছেন, কিম জং উনের এ ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই হুমকিতে ফেলছে না, বরং এটি তার রাজনৈতিক উন্মাদনা ও ক্ষমতার প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের সফরের ঠিক আগে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল উত্তর কোরিয়ার উদ্দেশ্যপ্রণীত এক শক্তির প্রদর্শনী, যা কূটনৈতিক ভাষায় নয় বরং বিস্ফোরণের শব্দে নিজের বার্তা পাঠাতে চেয়েছে বিশ্বকে।